সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ছোট্ট একটু টিপস শেয়ার করব গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে, বিশেষ করে টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে। আপনারা এই মুহূর্তে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটি আমার কোনো এক কোর্সের একজন লার্নারের ডিজাইন। তো শুরুর মুহূর্তে আমরা যারা গ্রাফিক্স ডিজাইন শিখি, আমরা অনেক ধরনের ভুলভ্রান্তি করি। তো এই ভুলভ্রান্তিগুলো অতিক্রম করেই কিন্তু একটা সময় পারফেক্ট ডিজাইনার হবেন, তাই না? তো প্রথম দিকে যে বিষয়গুলো আমাদের খেয়াল করতে হয় এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমি একটু ধারণা দিই, হ্যাঁ? ডিজাইনটা যাই করেছে অনেক সুন্দর লেগেছে। আমি ডিজাইন সেন্সের ব্যাপারে এখানে অতিরিক্ত কিছু বলবো না। আমি এখানে একটা কালার কারেকশনের একটা টিপস দিতে চাচ্ছি। তো আমরা যারা টি-শার্ট ডিজাইন করি, তো আমাদের সবসময় খেয়াল রাখতে হয় যখন আমরা কালার কম্বিনেশন, অর্থাৎ কোন কালারের সঙ্গে কোন কালার ভালো মিলবে, এটা যখন আমরা বুঝতে পারি না, তখন আমাদের প্রাথমিকভাবে যে পদ্ধতিটি অনুসরণ করা উচিত, জাস্ট ওয়ান কালার করা উচিত। যে কোনো একটি, হয় আপনি সাদা কালার করবেন, অথবা ব্ল্যাক কালার করবেন, অথবা পিঙ্ক, অথবা রেড। আর খেয়াল রাখবেন সবসময় যে কোন টাইপ কালারগুলো বেশি পরিমাণে মানুষ ব্যবহার করে। এমন না যে আপনি যেটা ডিজাইন করতেছেন সেটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, বা এটা মঙ্গল গ্রহের কোনো প্রাণী ব্যবহার করবে, তাই না? যেহেতু পৃথিবীর মানুষই ব্যবহার করবে, আর এটা যেহেতু একটা ব্যবহার্য, এটা যেহেতু একটা টি-শার্ট, তো আমরা কিন্তু খেয়াল করি মানে বিভিন্ন জনের টি-শার্ট পরে। তো টি-শার্টগুলোর উপরে কোন ডিজাইনগুলো আমরা বেশি লক্ষ্য করি, আমাদেরও তো একটা পছন্দের একটা বিষয় থাকে, তাই না? যতই আপনি নতুন ডিজাইনার হন, আপনার মধ্যেও কিন্তু একটা ভালো লাগার বিষয় আছে। তো আপনার ক্ষেত্রে কোন কোন কালারগুলো টি-শার্টে থাকলে বেটার লাগে, ভালো লাগে, অথবা আমরা যে সচরাচর টি-শার্টগুলো দেখি সেখানে কোন কোন কালারগুলো ব্যবহার করা হয় বা কোন কালারগুলোর কম্বিনেশন করা হয়, সেই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। ঠিক আছে? আর একই কালার, দেখেন এই পিঙ্ক কালারটা, এটারে যদি আমরা টেম্পারেচার, অর্থাৎ কালারটাকে যদি অনেক বেশি ডিপ করে দিই তখন কিন্তু এক ধরনের হবে, অনেক বেশি লাইট করে দেই তাহলে কিন্তু চোখে লাগবে। তো এই এটাকে বলে কালার টেম্পারেচার। ঠিক আছে? তো এই কালার টেম্পারেচারটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে। একবারে টকটকে লাল কালার দিলেই যে ভালো লাগবে এমনটা না, হ্যাঁ? তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। তো যাই হোক, ওই অনুযায়ী আপনি যে প্রচলিত কালারগুলো রয়েছে, যেগুলো সচরাচর মানুষ ব্যবহার করে থাকে, সেই জাতীয় কালারগুলো দিয়ে এক কালার দিয়ে প্রথমে শুরু করেন। যখন মোটামুটি আপনি একটু আয়ত্ত করতে পারতেছেন বা মোটামুটি ভালো হচ্ছে, তখন সাহস করে দুটা কালারের কম্বিনেশন করার ট্রাই করবেন। তো দুটা কালারের ট্রাই যখন করবেন, তখন আপনাকে এইভাবে খেয়াল রাখতে হবে যে কোন কালারের সঙ্গে কোন কালারটা বেটার যায়। এই ক্ষেত্রে কিন্তু গুগলে আপনার সবচেয়ে বেটার হবে গুগল থেকে ধারণা নেওয়া বা সহায়তা নেওয়া। আপনি যখন গুগলে বিভিন্ন টি-শার্ট লিখে সার্চ করবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে, যেখানে মানে কোন কালারের সঙ্গে কোন কালারের কম্বিনেশনটা বেটার যায়, তাই না? দেখুন, হোয়াইট কালারের পাশাপাশি যদি আরেকটা ইয়েলো কালার দেন, বা হোয়াইট কিন্তু একটা অলমোস্ট লাইট কালার, সেটার পাশে যদি আপনি একটা ইয়েলো কালার দেন, দুটা কালারের কম্বিনেশন করলে কিন্তু খুব একটা পার্থক্য খুব একটা পার্থক্য আপনি খুঁজতে পারবেন না। ঠিক আছে? আবার রেড কালারের সঙ্গে যদি আপনি কমলা কালারের কম্বিনেশন করেন, মনে করেন এই ডিজাইনটা আপনি দুটা কালার করতে চাচ্ছেন, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে কমলা কালার বা অরেঞ্জ কালার। কারণ রেড আর অরেঞ্জের মধ্যে একটা কিন্তু সামঞ্জস্য আছে, একই প্রায় খানিকটা। তো ওইটা কম্বিনেশন করলে কিন্তু ভালো ফুটে উঠবে না। এই কারণে আপনাকে ওই রকম ব্যতিক্রমধর্মী কালার ব্যবহার করতে হবে। ব্যতিক্রম বলতে কি, দুটোই কালারই যেন মোটামুটি বিপরীতমুখী হয়েছে। যেমন এখানে হোয়াইটের সঙ্গে পিঙ্ক কালার ব্যবহার করেছে, এটা কিন্তু খুব ভালো ফুটে উঠেছে। ঠিক আছে? তো এই রকম রেডের সঙ্গে হোয়াইটের কম্বিনেশন ভালো যাবে, অথবা পিঙ্কের সঙ্গে ব্ল্যাক কালারও যাবে, তবে হোয়াইট কালারটাই পারফেক্ট হয়। তো এভাবে আপনি গুগলে সার্চ করবেন, বিভিন্ন কালার কম্বিনেশনগুলো দেখবেন যে কোনটা কালারের পাশাপাশি আরেকটা কোন কালার রাখলে বেটার লাগে। এটা একটা গুরুত্বপূর্ণ টিপস। যখন দুটা কালারে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, মোটামুটি ব্যালেন্স করতে পারতেছেন কম্বিনেশন, তখন আপনার তিনটা কালারে আপনি কম্বিনেশন করা ট্রাই করতে পারেন। আর টি-শার্টের ক্ষেত্রে আমি বরাবরই বলবো যে তিনটা কালার হচ্ছে সর্বোচ্চ। আমরা যেগুলো এই সচরাচর এরকম টাইপোগ্রাফি টাইপ ডিজাইন করি, এগুলোতে মোটামুটি তিনটা কালারের মধ্যে আমাদের সর্বোচ্চ সীমাবদ্ধ থাকা উচিত। তারপর অনেক সময় কিছু কিছু কনসেপ্টের প্রয়োজনে একাধিক কালার ব্যবহার করতে, সেটা আলাদা হিসাব।
তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকম সিম্পল ক্লিন ডিজাইনের ক্ষেত্রে সর্বোচ্চ 3টা, 2টা হচ্ছে বেস্ট, আর এক কালার যখন করবেন সেটা হচ্ছে গুড। ঠিক আছে, এইভাবে আপনি চিন্তা করবেন, তাহলে দেখবেন যে আপনার ডিজাইনগুলোর কনসেপ্ট যেভাবেই সাজান না কেন মোটামুটি একটা আউটলুকিং বা প্রফেশনাল লুকিং দেখা যাবে। আর একটা বড় এখানে মিস্টেক রয়েছে, সেটা আশা করছি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো সেটা আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করি। যে আপনারা নিশ্চয়ই শরবত খান, রাইট? মানে শরবত বলতে যে কোনো ধরনের শরবত হতে পারে, ফলের বা যে কোনো। তো শরবত তৈরি করতে কি কি লাগে? জল লাগে, লবণ লাগে, চিনি লাগে, তাই তো? তো 3টার কম্বিনেশন যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। ঠিক আছে, তো এক্স্যাক্টলি তাই এখানটাও আপনার ওই উদাহরণটা এই কারণেই দিলাম যে দেখেন, যখন এখানে পুরো একটা এরিয়া জুড়ে পিঙ্ক কালার আর সামান্য একটু হোয়াইট কালার দেয়া রয়েছে, তখন কিন্তু এটাই বরং ডিজাইনটাকে খারাপ দেখাবে। কিন্তু আপনি যদি কালার কম্বিনেশন করেন তাহলে একটা সহজ টেকনিক বলি যে কিভাবে আপনি পুরো কনসেপ্টের মধ্যে কালার অ্যাপ্লাই করবেন। ধরেন এই লাইনটা যদি আপনি পিঙ্ক কালার নিলেন, তো পরেরটা নেন হোয়াইট কালারের লেয়ার, পরেরটা নেন হোয়াইট কালার, তো পরেরটা হোয়াইট কালার নিলে পরেরটা আবার পিঙ্ক কালার নেন, আবার পরেরটা যদি এটা যদি পিঙ্ক নিচ্ছেন তো পরেরটা হোয়াইট নেন, এভাবে নেন। অথবা আরেকভাবে আপনি চিন্তা করতে পারেন যে টেক্সট কালারগুলো যদি আপনি হোয়াইট নেন তাহলে রিবন বা ব্যাকগ্রাউন্ড কালারগুলো পিঙ্ক নেন। এরকমভাবে যে সমস্ত টেক্সটগুলো আমি এক কালার করব, মানে হোয়াইট কালার করবো, আর বাদ বাকি যেগুলো অর্নামেন্ট থাকবে, রিবন থাকবে, সেগুলোকে পিঙ্ক কালার বা অন্য একটা কালারে করব। এটা করতে পারেন। ঠিক আছে, তো এভাবে আপনি কম্বিনেশন করার ট্রাই করেন, আশা করছি ডে বাই ডে ভালো কিছু হবে। আর এখানে খেয়াল করেন, এখানে কিন্তু সর্বোচ্চ 2টা কালার ব্যবহার করা হচ্ছে। এখানে যেটা ব্ল্যাক কালার আমরা দেখছি এটা কিন্তু আসলে ব্ল্যাক কালার না, এখান থেকে রিবনগুলো থেকে এই যে অংশটুকু করে কাট আউট করে নেওয়া হয়েছে, ফলে ট্রান্সপ্যারেন্ট ওই জায়গাটা, কোনো একটা ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর প্লেস করলে ওই কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা ওই দিক থেকে দেখা যায়, কারণ এই জায়গাগুলো ফাঁকা। ঠিক আছে, এই লেটারগুলো ফাঁকা। তো এটাও কিন্তু একটা টেকনিক যে আপনি এক কালার ব্যবহার করেও আপনি 2 কালার কম্বিনেশন করতে পারেন, 2টা কালারের। মানে আপনি এক কালারই করলেন কিন্তু এই টেক্সটগুলো যখন কাট আউট করে নিলেন তখন ব্যাকগ্রাউন্ডের কালারটা ওটা দিয়ে ফুটে ওঠে, অর্থাৎ যে কোনো ধরনের টি শার্টে যখন প্রিন্ট করা হবে তো টি শার্টের কালারটা ওই দিক থেকে ফুটে উঠবে। ঠিক আছে, তো আশা করছি আমার কালার বিষয়ে সামান্য একটু চেষ্টা আপনাদেরকে টিপস দেয়ার। তো কালার বিষয়ে যদি আমরা কথা বলতে চাই বা শিখতে যাই, এগুলো আসলে অনেক বিস্তারিত, আর এই কারণেই হয়তো বা আমার ভিডিওগুলো অনেক দীর্ঘ হয়ে থাকে। আর কালার বিষয়েও যদি আমি ধারাবাহিকভাবে বলতে যাই, অনেক বিশাল ব্যাপার স্যাপার। তার চাইতে আমি সহজ যেটা আমি মনে করি যে এত বিশাল বিস্তারিত ক্লাস করতে গিয়ে মাথাটাকে গুলিয়ে না ফেলে, বরং যেভাবে বললাম যে গুগল থেকে বিভিন্ন ডিজাইনের সেন্স থেকে ধারণা নেওয়া উচিত যে মানুষ কীভাবে করে। তো এভাবে ডে বাই ডে করতে করতে একটা সময় খুব ইজিলিভাবে কিন্তু আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। আর সর্বশেষ এখানে কালার বিষয়ে যেটা বলবো, যে অনেক সময় আমরা বুঝতে পারি না যে ব্যাকগ্রাউন্ডে যদি কোন কালার থাকবে তাহলে উপরেরটা কোন কালার করা উচিত, ডিজাইনটা কী কালার করা উচিত, তাই না? এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, সো আমাকে এমন কিছু কালারের ডিজাইন করতে হবে যে কালারগুলো ব্ল্যাকের আশপাশে নেই, মানে তার চাইতে অনেক বেশি লাইট হবে। আর যদি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকে বা লাইট থাকে সেক্ষেত্রে ডিজাইনগুলো করতে হবে আমাকে ডার্ক কালার। যেমন আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা হয় হোয়াইট, সেক্ষেত্রে আপনি কোন কোন কালারগুলো ব্যবহার করতে পারেন ডিজাইনের ক্ষেত্রে? ব্ল্যাক, অথবা রেড, অথবা ব্লু, অথবা পিঙ্ক, এরকম ডার্ক টাইপ কালার। কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড নিলেন হোয়াইট, কিন্তু ডিজাইনটা যদি আপনি নেন ইয়েলো কালার বা লাইট রেড কালার, রেডের কিন্তু অনেক ভার্সন আছে, লাইট ভার্সন নেন, তাহলে কিন্তু ভালো বনবে না, দেখতে চোখে লাগবে সামগ্রিকভাবে। আবার নিলেন মনে করেন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, কিন্তু ডিজাইনের কালার দিচ্ছেন ডার্ক টাইপ ব্লু কালার, নেভি ব্লু কালার, এই টাইপ, তাহলে কিন্তু ফুটে উঠবে না। ঠিক আছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করতে হবে বা ডার্ক ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করতে হবে লাইট কালার, মানে লাইট ইয়েলো, লাইট ব্লু, স্কাই ব্লু, এই টাইপ কালার, তাহলে কিন্তু পারফেক্ট হবে। তো যাই হোক, আশা করছি এই টিপসটি আপনাদের কাজে লাগবে, আর সঙ্গেই থাকবেন, এরকম আরও অন্যান্য টিপসগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব আমি। ধন্যবাদ সবাইকে।